মাত্র 20,000 টাকা খরচ করে লাখ টাকার আয় করছেন পাহাড়ি এলাকার কৃষকরা। আমি এই বছর 30% জমি কাঁকরোল লাগাইছি, আমার 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। 25 থেকে 30% জমিতে 20 থেকে 25,000 টাকা খরচ করে অনায়াসেই লাখ টাকা ঘরে তুলছেন কৃষকেরা। আমি 25% কাঁকরোল আবাদ করছি, 70-80,000 টাকা বিক্রি করছি, 20,000 টাকা খরচ হয়েছে। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রামের সব কৃষকই বিভিন্ন সবজির আবাদ করেন, তাই গ্রামগুলো এখন সবজি গ্রাম নামে পরিচিতি পেয়েছে। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে কাঁকরোলের চাষ হয়, এটাতে মানে খরচের চেয়ে লাভটা অনেক বেশি। একসময় এই এলাকার বহু জমি পতিত থাকলেও ধীরে ধীরে সেগুলো চাষাবাদের আওতায় আসতে শুরু করে। পরবর্তীতে এই গ্রামের প্রায় সব মানুষই নিজের কিংবা অন্যের জমি বর্গা নিয়ে নানা ধরনের সবজির আবাদ করতে থাকেন। একবার রোপণ করলেই বছরের পর বছর ফলন পাওয়া যায় এই কাঁকরোল চাষে। কাঁকরোল একবার রোপণ করলে আর রোপণ করতে হয় না, একবার মূল রোপণ করলে বছর পর বছর ওখান থেকে গাছ হয়, ওখান থেকে আমরা ফলন পাই। প্রতি কেজি 40 থেকে 50 টাকা দরে বিক্রি করে লাখপতি হচ্ছেন এখানকার কৃষকরা। কাঁকরোলের বাজারটা এখন বর্তমান ভালোই, 50 টাকা, 45 টাকা, 40 টাকা বেচা কেনা হচ্ছে। কাঁকরোলের আবারটা সবসময় ভালোই বেচা কেনা হয়। এর মধ্যে আমি 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছি, ইনশাআল্লাহ আরো বিক্রি করা যাবে 1.5-2 মাস। এমন লাভ দেখে অনেকেই অন্যান্য সবজির পাশাপাশি কাঁকরোল আবাদ করছেন। এখন এই গ্রামে কাঁকরোল ছাড়াও বরবটি, শিম, চিচিঙ্গা, লাউ সহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে। কাঁকরোলের আবারটা অনেক সুবিধাজনক, লাভজনক। আমাদের এলাকাতে কাঁকরোল ছাড়াও অনেক সব ধরনের সবজি আবাদ হয়, সিম, বরবটি, কদু, ঝিঙ্গা সবকিছু হয়। জেলার সন্ধ্যাকুড়া, গোমরা, গারোকোনা, সমুচূড়া সহ বিভিন্ন এলাকায় উৎপাদিত কাঁকরোল যাচ্ছে শেরপুর সহ রাজধানী ঢাকায়। এখান থেকে সবজি শেরপুরেও যাচ্ছে এবং ঢাকাতেও যাচ্ছে। এদিকে কাঁকরোল সহ অন্যান্য সবজি চাষীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতার পাশাপাশি কাঁকরোল চাষী সহ ওই এলাকার কৃষকদের প্রযুক্তিগত সব ধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনবিধা এটা চাষ করে, আমরা কৃষি বিভাগ তাদেরকে কাঁকরোল চাষের বিভিন্ন প্রযুক্তিগত দিক, বিশেষ করে রোগ এবং পোকামাকড় দমনে তাদের সার্বিক সহযোগিতা করতেছি। চলতি মৌসুমে জেলায় 140 হেক্টর জমিতে কাঁকরোল আবাদ হয়েছে, এর মধ্যে ঝিনাইগাতিতে আবাদ হয়েছে 130 হেক্টর জমিতে।